नमस्कार बंधुरा तो आमी आपनादेर जोन्नो एक स्पेशल इनफरमेशन दिए चले एसेछि। रिसेंटली तो मोटोरोला G52 लॉन्च होयेछे तो सबार मने होयेछिलो जे मोटोरोला G52 एक 5G स्मार्टफोन होले खूब भालो हतो। तो ओई जोन्नोई मोटोरोला G52 एक 5G भेरिएंट आसते चलेछे जेटार नाम होबे मोटोरोला G52j 5G। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে G52j বলে যে এডিশনটা আসতে চলেছে এটার এক্সাক্ট ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন স্মার্টফোনটার নাম হচ্ছে মোটোরোলা G52j, তার মানে অবভিয়াসলি এর যে পেছন দিকে ডিজাইন পুরোপুরি যে অরিজিনাল মোটোরোলা G52 ছিল পুরো সেটার মতোই এটা ডিজাইন হবে। তার মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8 মিলিমিটার আর এর ওয়েট হবে 169 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনার এতে থাকবে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এতে আপনি পাবেন ম্যাক্সিমাম 91% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও আর এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো প্রায় 500 নিটস। তার মানে সোজা কথা বলতে গেলে এই স্মার্টফোনটার যে ডিসপ্লে প্রাইস পয়েন্টের দিক থেকে একটা ঠিকঠাক অথবা ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যেটা এই মুহূর্তের সবচেয়ে পপুলার 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB, 4 128GB আর 6 128GB, টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UMCP কোয়ালিটি স্টোরেজ। আর তার সঙ্গে মোটোরোলার বাকি সব স্মার্টফোনের মতো হাইব্রিড কার্ড স্লটের অপশান আর 3GB অবধি এক্সট্রা ভার্চুয়াল র্যামও আপনি পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজি এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, অ্যান্ড্রয়েড 12 হবে আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NFC-র অপশান অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে মোটোরোলা G52j কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আজ অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা সবে সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে আমরা বলতে পারি আগামী 2 মাসের মধ্যে এই স্মার্টফোনটা অবভিয়াসলি লঞ্চ হয়ে যাবে। মানে ধরে নিন জুলাই মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এবার আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি তো এখনও পর্যন্ত আমার কাছে যেরকম ইনফরমেশন এসছে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা ওই 16 থেকে 17,000 টাকার মধ্যে ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশে লঞ্চ হবে ওই 22,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর আসলে আপনাকে জানাবো এই যে মোটোরোলা G52j বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন এই স্মার্টফোনটা এই যে 16 থেকে 17,000 টাকার মধ্যে লঞ্চ হতে চলেছে অ্যাকচুয়ালি 3টে স্মার্টফোনের সঙ্গে কম্পিটিশন করবে। একটা হলো Realme 9 5G, দ্বিতীয়টা হলো Poco Z6 আর তৃতীয়টা হলো Vivo T1 5G। তো এই 3টে স্মার্টফোনের সঙ্গে যদি কম্পিটিশন করা যায় তাহলে ব্যাটারি, চার্জার, স্টোরেজ, র্যাম, ক্যামেরা, প্রসেসর সব কিছু এক্স্যাক্টলি সেম, জাস্ট ডিফারেন্স হলো ডিসপ্লে দিক থেকে। ওই সবকটা কোম্পানি আপনাকে আরটু বড় সাইজের মানে 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কিন্তু IPS LCD ডিসপ্লে প্রোভাইড করছে। আর মোটোরোলা সেখানে আপনাকে দিচ্ছে 6.6 ইঞ্চ মানে স্লাইটলি একটু ছোট সাইজের 90 হার্জ মানে স্লাইটলি একটু কম রিফ্রেশ রেটের কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনাকে দিচ্ছে। আর আমার মতে মনে হয় বিগার কোয়ালিটির 120 হার্জ IPS LCD ডিসপ্লে নেওয়ার বদলে আপনি যদি ছোট সাইজের ফুল এইচডি প্লাস 90 হার্জ যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে নেন তো আমার মতে মনে হয় সেটা আপনার জন্য অবভিয়াসলি বেটার চয়েস হবে। তো এই জন্য ভিডিওর লাস্টে আমি আপনাকে এটাই বলবো এই যে মোটোরোলা G52j বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এই 16 থেকে 17,000 টাকার মধ্যে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের একটা খুবই ভালো অপশন হবে। এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে মোটোরোলা যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন আর স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নেবেন নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।